নমস্কার, আমি শাশ্বত মিত্র। সবাই নিশ্চয়ই খুব চিন্তিত। 300-400 পয়েন্ট নিফটি পড়াটা বড় কথা নয়, তার সঙ্গে ব্রডার মার্কেট স্মল ক্যাপ বা মিড ক্যাপে যে ধরনের সেলিং আজকে হয়েছে সবাইকে একটু টেনশন দেওয়ার পক্ষে যথেষ্ট। এখন যদি আমার ভিডিও আপনারা নিয়মিত দেখে থাকেন, দেখবেন 8ই ফেব্রুয়ারি স্মল ক্যাপ ইন্ডেক্স আর মিড ক্যাপ ইন্ডেক্স হাই করেছিল লাস্ট। সেই থেকেই ফেব্রুয়ারি মাসের মোটামুটি সেকেন্ড উইক থেকেই আমি কিন্তু কন্টিনিউয়াস স্মল ক্যাপ এবং মিড ক্যাপ শেয়ার নিয়ে আপনাদেরকে সতর্ক করে আসছি। বারবার বলছি দামগুলো যেন মনে হচ্ছে একটু বেশি, সব শেয়ারে কেনা যাবে না, পিইগুলো বেশি আছে। আমার দিক দিয়ে যতটা দরকার আপনাদের সতর্ক আমি করেছি। তো যারা এখনও রেখেছেন তাদের কি কর্তব্য, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। আগে টোটাল সিনারিওটা আমরা একটু দেখে নিই যে কেন এই ধরনের সেলিং হচ্ছে। যদিও কেন হচ্ছে তার কোনো কারণ সঙ্গে সঙ্গে খুঁজে পাওয়া যায় না। আমরা অনেকগুলো কারণ নিয়ে আলোচনা করি। অলরেডি শুনলাম যার যেসব অ্যাপগুলো আছে, আপস্টক, ইটি মানি, সেখান থেকে নানা রকম খবর আসছে, এই এত লাখ সেলিং টেলিং। অনেক ক্লায়েন্ট আমাকে ফোন করে বললেন। তো যাই হোক, যেটা আমার বিশ্লেষণ আমি আমার মতো করে আপনাদের বলবো। প্রথম হচ্ছে, যদি আপনি ওয়ার্ল্ড মার্কেটের দিকে তাকান তো ওয়ার্ল্ড মার্কেট খুব একটা খারাপ জায়গায় নেই। কালকে আমেরিকার ইনফ্লেশন সামান্য বেশি আসার পরও দেখবেন আমেরিকান মার্কেট 265 পয়েন্ট আপেই বন্ধ করেছিল, এবং আমাদের মার্কেট যে জায়গায় ছিল যখন বন্ধ হয়েছিল গতকাল, তখন আমেরিকান মার্কেট 80-90 পয়েন্ট মাইনাসে ছিল। তো আমরা আশা করতেই পারতাম যে এই মার্কেটটা আজকে ঠিক থাকবে, কিন্তু উল্টো দিকে হলো। মার্কেটটা শুধু 400 পয়েন্ট পড়লো না, ব্রডার মার্কেটে প্রায় 10টার মধ্যে 8টা স্টক মনে হয় মাইনাসে গেছে আজকে। এখন কেন এরম হলো? এর জন্য অনেকগুলো কারণ আছে। প্রথম কথা হচ্ছে, দেখবেন সেবি চেয়ারম্যান অনেক দিন ধরেই বলছেন মিড ক্যাপ স্মল ক্যাপে দাম বেশি হয়েছে, আমরা লক্ষ্য রাখছি। উনি ফোর্থ এবং ইরেশনাল এক্সুবেরেন্স এইসব কথাগুলো ইউজ করেছেন। তো বাবল, ফোর্থ, ইরেশনাল এক্সুবেরেন্স, দিজ আর ভেরি টাফ ওয়ার্ড। এখন হতে পারে কিছু শেয়ারে সেগুলো আছে হয়তো, তো মানুষের ভয় পাওয়াটা স্বাভাবিক। তো আজকে যেটা নতুন করে ঘটেছে, যেটার জন্য অনেকে টেনশন করছেন, সেটা হচ্ছে হঠাৎ করে সেবি থেকে বলা হয়েছে মিউচুয়াল ফান্ডগুলোকে যদি কোনো কারণে 25% বা 50% রিডেমশন আসে স্মল ক্যাপ বা মিড ক্যাপ ফান্ডে, তার জন্য আপনারা কতটা তৈরি। এইগুলো কিন্তু কোনো আপনার অ্যাকচুয়াল ব্যাপার নয়, এগুলো হচ্ছে একটা স্ট্রেস টেস্ট বলে, এটা আমেরিকায় প্রায় হয়। ব্যাঙ্কগুলো যদি কোনো প্রবলেম আসে তার জন্য কতটা তৈরি। মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিকেও ইন্ডিয়ান মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিকে সেইটাই সেবি চেয়ারম্যান করতে বলেছেন। কিন্তু এই যে 25% বা 50% রিডেমশনের কথা শুনে হয়তো মার্কেট একটু বেশি ভয় পেয়ে গেছে। এখন কথা হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি কত লাখ টাকার? মোটামুটি 52,74,000 কোটি টাকার। তা 53 লাখ ক্রোড় এই মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির মধ্যে স্মল ক্যাপ বা মিড ক্যাপ দুটো মিলিয়ে আমার আইডিয়ায় 20 লাখ কোটি টাকার হবে কি 15 লাখ কোটি টাকার হবে। তার যদি 50% সত্যি করে যদি রিডেমশন আসে, সেটা কত লাখ কোটি টাকার? প্রায় 5 লাখ কোটি টাকা, 10 লাখ কোটি টাকার। তা 10 লাখ কোটি টাকার যদি সত্যি করে রিডেমশন আসে, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি সেটা দেওয়ার ক্ষমতা আছে কি? ক্ষমতা নেই, কারণ এটা স্বাভাবিক নয়। কারণ 10 লাখ কোটি টাকার রিডেমশন দিতে গেলে আপনাকে 10 লাখ কোটি টাকার শেয়ার বেচতে হবে। তা 10 লাখ কোটি টাকার শেয়ার যদি মিউচুয়াল ফান্ড একসঙ্গে বেচতে যায়, কিনবে কে? হু উইল বি দ্য বায়ার? কে কিনবে? কেনার এত টাকা কার আছে? তো সেটা আপনাকে ভাবতে হবে যে এগুলো কিন্তু স্ট্রেস টেস্ট। এটা বাইরের দেশে বহুল প্রচলিত। আমেরিকা, ইউরোপিয়ান মার্কেটে ব্যাঙ্কগুলোকে এটা প্রায় বলা হয় যে তুমি তোমার খাতায়, হিসাবের খাতায়, আমরা যেরকম বলি না, আপনাদের অনেক সময় বলি যে আমি কোনো কল দিচ্ছি না, অ্যাকচুয়াল ট্রেড নয়, পেন অ্যান্ড পেপার ট্রেড করুন। ইটস কাইন্ড অফ পেন অ্যান্ড পেপার নিয়ে আইডিয়া করা যে তাহলে যদি সত্যি করে আসে তাহলে আমার কি করণীয় কর্তব্য, তাহলে আমাকে কিভাবে জোগাড় করতে হবে। যেটা সেবি বলেছে, যদি 25 বা 50% রিডেমশন আসে তাহলে আপনি কত দিনের মধ্যে পেমেন্ট করতে পারবেন বা কিভাবে পেমেন্ট করবেন, তার একটা রূপরেখা তৈরি করা। এটা আমরাও করি। হঠাৎ যদি কোনো একটা খারাপ খবর আপনার বাড়িতে, আমার বাড়িতে
কোনো জায়গায় যদি হঠাৎ করে একটা ইকোনমিক্যাল কন্ডিশন যদি খারাপ হওয়ার আসে, তাহলে সেটাকে আমরা কিভাবে চালাবো। আমার ধরুন যারা প্রাইভেটে চাকরি করেন তারা এটা হিসাব করেন, 6 মাস যদি চাকরি না থাকে, এর আগে অনেক আগে একটা ভিডিও করেছিলাম, তাতে বলেছিলাম যে কোনো যারা প্রাইভেটে চাকরি করেন 6 মাসের টাকা সবসময় তাকে ব্যাংকে রাখতে হয়, 6 মাস চাকরি না করলেও যাতে চলে। সেরমভাবে এই যে এই হিসেবগুলো আমরা করে রাখি, সেরমভাবে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিকে উনি বলেছেন যদি কোনো কারণে 25 বা 50% রিডেমশন আসে, তাহলে সেই টাকা কত দিনে দেওয়া যাবে, কীরমভাবে দেওয়া যাবে, তার একটা রূপরেখা তৈরি করে 15ই মার্চের মধ্যে জমা দিতে, অ্যামফি ওয়েবসাইটে দিতে। তাই এইটা একটা সেন্টিমেন্টের কাজ করেছে। সঙ্গে এই যে 2-3 দিন ধরে প্রায় উনি বলছেন, যখনই দেখা হচ্ছে যে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টকগুলো ইরেশনাল এক্সুবেরেন্স হয়েছে, মানে অনেক বেশি বেড়ে গেছে, আমরা লক্ষ্য রাখছি। ফলে এটা স্বাভাবিক এবং এরম সত্যি করেই হয়েছে। আপনারা মনে আছে 30 টাকা থেকে যখন আমি আইআরএফসি বলছি, আমার লাস্ট টার্গেট ছিল 120 টাকা। যখনই 120 টাকা পেরিয়ে গেছে, বলছি দেখুন এটা দাম হচ্ছে বুল মার্কেটে কতটা উপরে যাবে আর বিয়ার মার্কেটে কতটা নিচে পড়বে, এটা আমার জানা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে হতেই পারে এটা আরও অনেক বেশি পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা নিয়ে তো আপনাকে টেনশন করলে হবে না। তো আমি ওই জন্য আগে থেকেই দামের ওপরে গেলে যেরকম টেনশন নিই না, সেরকম যদি আপনার একটা শেয়ার ইরেশনালি বাড়ে, তাহলে সেটা তো কারেক্ট হবেই। ফান্ডামেন্টালের সঙ্গে যার মিল নেই, সেই শেয়ারে কারেকশান ইনহেভিটেবল। এবার যার সঙ্গে ফান্ডামেন্টাল ঠিক আছে, এই যে সেন্টিমেন্টটা যে খারাপ হয়েছে, সেই সেন্টিমেন্ট খারাপে যার ফান্ডামেন্টাল ঠিক আছে সেই শেয়ারও পড়বে। এবার আমি ধরুন আমি কিন্তু এটা কোনো শেয়ারের রেকমেন্ডেশন করছি না, কোনো নাম বলছি না, আমি উদাহরণস্বরূপ 2-1টা উদাহরণ দিচ্ছি। ধরুন জিন্দাল 390 টাকায় চলে এসছে 500 টাকা থেকে। আপনি যদি দেখেন শেয়ারটার পি হচ্ছে মাত্র 8, 390 টাকা 8 দাঁড়াবে। 500 টাকা যখন দাম, 400 টাকার কাছে যখন দাম ছিল তখন 10 ছিল, তাহলে 8-এর সেটাও 10-এর পি থেকে 8-এর পিতে নেমে এসে 100 টাকা 2-3 দিনে পড়ে গেল। এখন 8-এর পি কি বেশি? এখন যখন আপনার সেন্টিমেন্ট খারাপ হয়, এই মার্কেট চলে সেন্টিমেন্টে। আমি একটা কথা প্রায় বলি, দেখবেন এটা মার্কেটের কথা, সেটা হচ্ছে মার্কেট ওঠার সময় আপনার শেয়ার নাও উঠতে পারে, কিন্তু পড়ার সময় আপনার শেয়ার পার্টিসিপেট করবে। খুব কম হবে যখন পড়ার সময় আপনার শেয়ার পড়বেন, এটা হয় না, কারণ সেন্টিমেন্ট। এবং কি হয় শুনুন, যেটা আমাদের মধ্যে প্লে করে, উই আর অল হিউম্যান বিইং। ধরুন আপনার একটা পোর্টফোলিও আছে, আপনি পোর্টফোলিওতে সবসময় দেখবেন যদি আপনার ধার থাকে সেই শেয়ারগুলোই বেচবেন যেগুলো লাভ আছে, যেগুলো লস আছে সেগুলো আপনি বেচবেন না। আপনি ভাববেন ওগুলো বেচলে আমার লস বুক করে নেওয়া হয়ে গেল। করাটা কিন্তু উল্টোটা উচিত, যেটা লাভ আছে মানে তার সব কিছু ঠিক আছে সেটাই রেখে দেওয়া উচিত, সেটা আরও বাড়তে পারে। আমরা করি কিন্তু উল্টোটা, যেটা লাভ আছে সেটা বেচে দিয়ে ধার ফার শোধ করি, আর যেটুকু পড়ে আছে ওটা থাক, জবে উঠবে জবে বাড়বে তবে বেচবো। এই মেন্টালিটি, একই মেন্টালিটি এখানে কাজ করে। যখন এই শেয়ারগুলো ভালো শেয়ার, প্রত্যেকের লাভে আছে, তো সুতরাং যখন দেখছে মার্কেট পড়ছে, আমার কিছু টাকা কোনগুলো লাভে আছে আমরা দেখি সেগুলো বেচে দিই, ফলে সেগুলোর উপর প্রেশার আসছে। এখন এই প্রেশারটা কবে যাবে? যেহেতু 15 তারিখে স্ট্রেস টেস্টের রেজাল্ট দেওয়ার কথা বলেছে, 15 তারিখে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি অ্যামফি ওয়েবসাইটে কী লেখে সেটা আমাদের জানতে হবে। এছাড়া হচ্ছে এই মে মাসটা একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যেহেতু এটা ইকোনমিক্যাল ক্যালেন্ডারের লাস্ট মান্থ, এখানে তো আপনার সব হিসেবের খাতা ফাতা ঠিক করে নিতে হয়, ফলে বেশি লাভ দেখালে বেশি ট্যাক্স, এইসব ব্যাপার স্যাপার থাকে আর কি। এইসব নানা রকম জিনিসপত্র মেকআপ করা হয়। তো এই মাসটা হয়তো আপনার এরমভাবেই চলবে। চলার পর আমার যতদূর আইডিয়া, তাতে এপ্রিল মাসের 2nd উইক বা এ মাসের যদি ধরুন খুব বেশি পড়ে, তাহলে এ মাসের লাস্ট উইক থেকেই হয়তো মার্কেট অনেকটা ঠিক হয়ে যেতে পারে। খুব বেশি হলে এপ্রিল মাসের 2nd উইক বলে আমার মনে হয়। মানে যে ধরনের পড়া পড়ছে, এই যে ধরুন আজকে 2200 পয়েন্ট মিড ক্যাপ ইন্ডেক্স পড়েছে, 900 পয়েন্ট স্মল ক্যাপ পড়েছে। দিস আর নট মানে সাধারণ ব্যাপার, একদমই নর্মাল নয়। আবার দেখুন একইভাবে আপনাদের বারবার গত 1 মাস ধরে বলছিলাম, লার্জ ক্যাপ ইজ দ্য বেস্ট প্লেস রাইট নাও, দাম সস্তা আছে বারবার। আপনি যে লার্জ ব্যাংক দেখুন, এত যে কোটাক ব্যাংক, এসব এইচডিএফসি এসবের নাম বলছিলাম, আজকে 400 পয়েন্ট নিফটিতে ব্যাংক পড়েছেও 400 পয়েন্ট। তাও নিফটি অনেক বেশি পড়তো যদি না আইটিসির ব্লক ডিলটা আজকে হতো, যার জন্য আইটিসি প্রায় 7% ওপরে, সেটা একটা ভালো জায়গায় ইন্ডেক্সকে অনেকটা সাপোর্ট দিয়েছে।
নাহলে হয়তো অনেকটা বেশি, আরও বেশি পড়তো। আইটি কিছুটা রাখবার চেষ্টা করেছে, ব্যাঙ্কগুলো সেরকম পড়েনি। আইসিআইসিআই ব্যাঙ্ক ইন পজিটিভ, এইচডিএফসি ইন পজিটিভ। তো আপনাকে এই যে ব্যাপারটা, এটা যে ঘটছে এইটা স্বাভাবিক, কিন্তু 22,200 নিচে যারা শর্ট টার্মের জন্য পজিশন করেন, ট্রেডার, তাদের অবশ্যই এখন কিছুদিন মার্কেট থেকে দূরে থাকা ভালো। ইটস টাইম টু প্রোটেক্ট ইয়োর ক্যাপিটাল, নট টাইম টু ট্রেড। ইট ইজ নট দ্য রাইট টাইম টু ট্রেড। এখানে ক্যাপিটাল প্রোটেক্ট করুন, ট্রেড করার অনেক টাইম পাবেন। বেশিরভাগ সময় ট্রেড, 15 দিন ট্রেড না করলে আপনার কিচ্ছু যায় আসবে না। জাস্ট মার্কেট দেখুন, হ্যাঁ একটু কষ্ট লাগবে যদি আপনার শেয়ার ধরা থাকে, শেয়ারের ভ্যালুয়েশন পড়ে যাচ্ছে, আমারও পড়ছে, প্রতিদিনই ঘটছে, বাট ইটস ওকে, ইটস পার্টস অ্যান্ড পার্সেল অফ দ্য লাইফ। শেয়ার মার্কেটে যদি একটা শেয়ার ওপর থেকে নিচে দেখেন তো বহুবার পড়েছে। আপনারাই হয়তো 2020 দেখেছেন, 14,000 থেকে মার্কেট 7,500 হয়ে গেছিলো, 12-13,000 থেকে। সেখান থেকে শেয়ারের দাম কী ছিল? কিচ্ছু ছিল না। সেখান থেকে মার্কেট 23,000 22,000 গেছে, এখন তো কিছুই পড়েনি, 2-3% রাফলি ওপর থেকে। এটা কোনো পড়া নয়। আবার বলছি 21,800 850 পাখির চোখ রাখুন। যদি ভেঙে যায় আপাতত শর্ট টার্মের আপাততর জন্য মার্কেট নেগেটিভ হয়ে গেল, আর যদি এর ওপরে থাকে তাহলে ইটস ওকে। 21,800 850 যতক্ষণ না ব্রেক করছে আমি মার্কেটকে নেগেটিভ বলবো না, ফর দ্য ট্রেডার্স নেগেটিভ। কিন্তু 21,800 ভাঙলে হ্যাঁ, যে পজিশান আপনার যদি লাভ থাকে তখন ভাবতে হবে কিছুটা প্রফিট বুক করবো কি না। যদি প্রফিট থাকবে আশা করি, কারণ অনেক নিচে থেকে লোকের নেওয়া আছে এখন। কিন্তু যাদের 3-4 বছর 5 বছরের ভিউ আছে, 2 বছরের ভিউ আছে, তাদের কিচ্ছু করার দরকার নেই। তারা যদি পারেন, যদি মাউথ ওয়াটারিং প্রাইস আসে, এমন একটা প্রাইস যে দেখে মনে হচ্ছে ওফ এই দামটা আসবে আশাই করিনি, অবশ্যই কিনবেন, ভয় পাবেন না। এখন একদম একদিনেই সব মিউচুয়াল ফান্ড শেষ হয়ে যাবে, সবাই সব বেচে বেরিয়ে যাবে, কালকেই মার্কেট শেষ, লাস্ট ডে অফ মার্কেট, আমার তো মনে হয় না। কারণ আমি অনেক মার্কেটে এরকম শেয়ার দেখেছি। 92 সাল সবে ঢুকেই দেখেছি হর্ষদ মেহতার বিদায়, 2000 সাল কেতন পারেখ, টেক বাবল, 2004 এনডিএ সরকারের পড়ে যাওয়া, তারপরে বিশাল পর, তারপরে আবার 3 বছরে বিশাল বুল রান, 2008 লেমন ব্রাদার্স, মার্কেট শেষ। 90% অফ দ্য স্টকস লুজ 90% অফ ইটস ভ্যালু ইন 2008। মানে 100টার মধ্যে 90টা স্টক তার যে টপ ভ্যালু ছিল তার 90% দাম পড়ে গেছিলো, তারপরেও তো মার্কেট শেষ হয়নি। আবার সেই 90% কাটিয়ে আবার নতুন ডবল ট্রিপল 10 গুণ হাই করেছে স্টকগুলো। তো এগুলো চলতে থাকবে। আপনাকে এগুলোর সঙ্গে নিজেকে, যদি স্টক মার্কেটে থাকতে চান, এগুলোর সঙ্গে আপনাকে মিলিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, 1.5 মাস ধরে বলে আসছি, কোনো রকম ধারের পজিশান রাখবেন না, যে পজিশান নিজে ক্যারি করতে পারবেন না সেটা রাখবেন না। সবচেয়ে বড় জিনিস, প্রতিদিন মনে হয় ভিডিওতে বলেছি, RMS, রিস্ক ম্যানেজমেন্ট। দিস মার্কেট ইজ অল অ্যাবাউট ম্যানেজ ইউর রিস্ক। যদি আপনার টাকায় কেনা থাকে, টেনশন না থাকে, 15 দিন দেখবেন না, ঘুমান, খালি মার্কেটকে ওয়াচ করুন, কিচ্ছু করার দরকার নেই। ঠিক টাইমে মার্কেট আবার ঘুরে যাবে। আমার যদি থাকে যে 2030-এ মার্কেট উইল গো টু 30,000 35,000 40,000, আপনি এই এখন কি পড়লো না পড়লো 2030-এ আপনার মনেই থাকবে না। যদি সত্যি করে আপনি ভাবেন যে ভারত ডেভেলপ কান্ট্রি হবে, হোয়াই থিঙ্ক অ্যাবাউট ইট। থাকুক, যেটুকু কেনা রয়েছে থাকবে, ফর দ্য টাইম বিং পেন দেবে। আজকের পেন টুমরোর গেন। আপনি রেখেছেন, আপনি তার একদিন ফসল পাবেন, ভয় পাবেন না। এই মার্কেট, এগুলো স্বাভাবিক ব্যাপার, হতেই থাকে। কিন্তু যদি ধার থাকে, যদি আপনি ফিউচার পজিশান থাকে, অবশ্যই আপনাকে তার এগেনস্টে পুট নেওয়া বা ফিউচার পজিশানটা আপাতত ছেড়ে দিয়ে দেখা, যা 22,200 ভাঙলেই ছাড়া, এগুলো দরকার। আমিও আজকে 22,200 যখন ভেঙেছিল 150 সময় ভাবছিলাম একবার কন্ট্রা ট্রেড দেখি, 50 পয়েন্টের জন্য নিয়েছিলাম, 50 পয়েন্ট কেটে গেছে, কেটে দিয়েছি। 146-47-এ নিয়েছিলাম, 100 ভেঙে গেছে, বেচে দিয়েছি, উল্টে বেচে দিলাম, লাস্টে আবার 100 পয়েন্ট পেয়ে গেলাম, লস হলো না, উল্টে 50 পয়েন্ট। একটা কন্ট্রা ট্রেডের চান্স যে অনেক সময় 40-50 পয়েন্ট স্টপ লসগুলো খেয়ে বাড়তে পারে, ভেবেছিলাম, নিয়েছিলাম। কিন্তু যখন দেখলাম 22,100 ভাঙছে, তখন আবার ডবল বেচে সেটাকে বের করে নিলাম। দিস আর পার্টস অ্যান্ড পার্সেল, এগুলো নিয়ে ভেবে লাভ নেই। এইটা চলতে থাকবে। মার্কেট
হয়তো আরও কিছু দিন আপনাদের এরম 2-1 দিন হয়তো আরও দেখাতে পারে, কারণ এই যে নিউজ আমাদের সেন্টিমেন্টকে নষ্ট করছে। নানা রকম নিউজ, আর যখন দেখবেন একটা নিউজ আসে না, তার সঙ্গে আবার দুটো আরও খারাপ নিউজ চলে আসে। এটা অনেকটা ওই খুব একসঙ্গে আসে, ভালো খবরও একসঙ্গে আসে এই মার্কেটে, আমি দেখেছি খারাপ খবরও না পরপর আসে। তো কিছু 2-3 দিন হয়তো একটু এরম থাকতে পারে এই মাসটা, এটা আমার ব্যক্তিগত ধারণা, ভুল তো হতেই পারে। তবে আমি ভয় পাচ্ছি না, কারণ আমি এর আগে অনেকবার 92 থেকে আছি, অনেক মার্কেটের ওঠা পড়া দেখেছি, আলটিমেট দেখেছি যা শেয়ার ধরেছি তা আবার 2 গুণ 3 গুণ হয়ে গেছে। সুতরাং ভালো শেয়ার, যার ফান্ডামেন্টাল ভালো, যার কোনো স্পেকুলেশন নেই, কিছু নেই, একদম আরামসে রাখুন, ভয় পাবেন না। টেনশান তো হবেই, টেনশান যদি বেশি হয় 2-3 দিন মার্কেট দেখবেন না, দেখা খুব কষ্টকর। যেভাবে পড়ছে আমার পোর্টফোলিওর ভ্যালুয়েশন একদম এরম হয়ে যাচ্ছে, এটা দেখা কষ্টকর। 2-3 দিন দেখবেন না, কিন্তু এখানে ভেঞ্চার করতে যাবেন না। ঠিক আছে, 5 লাখ টাকা এত পড়েছে, 5 লাখ টাকা লোন নিয়ে এখানে কিছু মাল কিনি, সেটা কিন্তু ঠিক হবে না, এটা আমার মত। হয়তো হলে দেখা যেতে অনেক পয়সা পেতে পারেন, কিন্তু করা উচিত নয়, কারণ মার্কেট কোথায় গিয়ে থামবে এর থেকে অনেক ভালো মার্কেটে টাকা লাগানো। যতক্ষণ না মার্কেটের একটা বেস তৈরি হচ্ছে, ততক্ষণ কেনাটা নতুন ধারে। আপনার যদি টাকা থাকে, আপনি এখান থেকে আজকে কিছুটা কিনলেন, 5 লাখ টাকার মধ্যে আজকে 25,000-এ কিনলেন, দেখলেন 21,800 এলো, আরেকবার 25 কিনলেন, 21,800 বাংলে, তখন আবার ভাবা যাবে কোন লেভেল আসবে, সেখানে গিয়ে হয়তো 40% লাগালেন, সেসব পরের কথা। কিন্তু আপাতত একটু সাবধানে থাকুন। যে পরিমাণ প্রেশার আসবে মার্কেটের ওপর, কারণ এই যে সবাই তো এখানে কিন্তু কেউ নেগেটিভ পজিশানে ছিল না, সব কল, মানে সব প্লাস পজিশানেই ছিল, ফলে বড় একটা প্রেশার আসবে মার্কেটের ওপর। সেই কারণে মার্কেট উঠতে হয়তো একটু সময় নিলেও নিতে পারে, যদিও বুল মার্কেটের কথা, উই আর স্টিল ইন বুল মার্কেট। 2 দিন পরে হয়তো কিছু নাও মনে থাকতে পারে, তবে আমাদেরকে সাবধান থাকতে হবে। নতুন করে ট্রেড নেবার আগে ভাববেন, সাবধানে থাকবেন। আমার মনে হয় না যারা লং টার্মে আছেন তাদের কোনো চিন্তা আছে। শর্ট টার্মের জন্য ফর দ্য টাইম বিইং, যতক্ষণ না আবার 22,250-এর ওপরে মার্কেট বন্ধ হচ্ছে, নতুন করে তাদের কোনো পজিশান নেওয়া উচিত নয়। পজিশান থাকলে তো কেটে দিলে ভালো কথা, না হলে ম্যাক্সিমাম 21,800-850 লেভেলটা দেখবেন। ভালো থাকবেন, টেনশানের কিছু নেই। মার্কেট আবার দেখবেন 2 মাস 3 মাস পরে হয়তো আর এগুলো মনেই থাকবে না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা নতুন আছেন তারা বেল আইকনটা ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব করার পর, যাতে ভিডিওটা আপনারা সঙ্গে সঙ্গে পান। ভালো থাকুন, নমস্কার।